বর্তমান তো অশান্তি, শান্তি নাই। আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। কথা বলতে ভয় পান কিনা? কি ভয়? ভয় নাই কোনো, কিসের ভয় না কি যাবে? বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি কেমন আছে? বর্তমান তো অশান্তি, শান্তি নাই। বর্তমান পরিস্থিতিতে অশান্তি মানে কি কি বিষয়ে অশান্তি একবার নির্দ্বিধায় বলতে পারেন? এই মনে করেন চলাফেরা, খরচপাতি সব দিয়ে অশান্তি। চলাফেরা মানে আগে কি ভালো ছিলেন? সার্বিক পরিস্থিতি আগে ভালো ছিল? আগে অনেক ভালো ছিলাম। মানে নির্ভয় বলতে পারেন আওয়ামী লীগ সরকারের সময় ভালো ছিলেন, এখন ভালো আছে? অনেক অনেক বর্তমানে অনেক অশান্তিতে আছি। আওয়ামী লীগ সরকারের সময় ভালো ছিলেন? অনেক ভালো আছিলাম। মানে তখন কি কি বিষয়ে ভালো ছিলেন যদি বলতেন? যে কোনো পাক দিয়ে খরচ খালা হাবি জাবি সব পাক দিয়ে ভালো আছিলাম। এখন তো মানে অশান্তি। আওয়ামী লীগ সরকারের সময় সব দিক দিয়ে ভালো ছিলেন, সব দিক দিয়ে ভালো ছিলাম। এখন সব দিক দিয়ে খারাপ আছে? এখন সব দিক দিয়ে খারাপ। আচ্ছা, এই যে আওয়ামী লীগের পক্ষে কথা বলাতে আপনাদের উপরে কেউ এসে চড়াও হয় বা কোনো কথা বলার জানে আপনারা কোনো ভয়ভীতি পান কি? না? না, ভয় নেই। আমরা কোনো ভয় করি না। আমরা কোনো দল করি না। আমরা নিরপেক্ষ। আমরা যা ভালো করবে তার পক্ষে। আচ্ছা, যেমন ধরেন আওয়ামী লীগ সরকারের সময় অনেক জিনিসের দাম ছিল, কাঁচামরিচের দাম 1200 টাকা কেজি ছিল, এখন তো কম, তাহলে এখন কেন খারাপ আছে? না, তখন তো কম ছিল, এখন তো অনেক বেশি। 100 টাকা আলু খাইতেছে। আলু ছাড়া আর কি কি জিনিসের দাম বেশি? দাম প্রতি জিনিসের দাম। পেঁপে 50 টাকা, 20 টাকার পেঁপে 50 টাকা। মানে এখন সবকিছুর দাম বৃদ্ধি, এটাই মনে করছি। অনেক জিনিসের দাম বেশি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। আমরা আসলে সাধারণ জনগণের মতামত নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। ভাই, আপনি কেমন আছেন? ভালো ভাই। দেশের এই যে সার্বিক পরিস্থিতি, বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি কেমন আছে? যা আছে আলহামদুলিল্লাহ। এই যে দ্রব্যমূল্যের দাম অনেক আমরা দেখতেছি, মানে এই যে ছাত্র জনতা আন্দোলনের ফলে যে দেশ নতুন করে স্বাধীন হলো, এই দ্রব্যমূল্যের যে দাম বৃদ্ধি, এটার কারণ কি বলে মনে করছেন? কি করবো, মানে এটা কোন বলার কোনো ভাষা নাই কা। না, আপনি নির্ভয় বলতে পারেন এটার কারণটা কি? এটা বলার কোনো ভাষা নাই। মানে এই দাম বৃদ্ধির কোনো বলার ভাষা নেই? না, ভাষা নাই। যা ইনকাম আর ইনকামের তো বেশি, খালি দ্রব্যমূল্যের বেশি অনেক। মানে এখন যা ইনকাম তার চেয়ে বেশি খরচ হচ্ছে মানুষ, অনেক বেশি খরচ হইতেছে। তার মানে কি সাধারণ জনগণ কি এটা বলতে পারে যে আমরা আগে ভালো ছিলাম? না, এটা বলতে পারবো কোত্থেকে? তো দ্রব্যমূল্যের দাম যদি আগে কম থাকে, এখন যদি বেশি হয়, তাহলে তো মানুষ এটা বলবেই যে আমরা আগে ভালো ছিলাম। কিভাবে বলবে? যা রাখছে আল্লাহ। যা রাখছে আল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। আসলে সাধারণ জনগণের মধ্যে একটা অস্বস্তি, একটা আতঙ্ক মনে করছি যে অনেকেই সত্য কথা হয়তো বলতে পারছেন না, অথবা কেউ বলতে ভয় পাচ্ছেন, অথবা কেউ নির্দ্বিধায় বলছেন। এমন পরিস্থিতিতে আমরা আপনাদেরকে সাধারণ জনগণের মতামত জানার চেষ্টা করছি। ভাই, আপনি কেমন আছেন? আল্লাহ পাক খুব ভালো আছেন ইনশাআল্লাহ। এখন কথা বলতে ভয় পান কিনা? কি ভয়? ভয় নাই কোনো, কিসের ভয় না কি যাবে? এই যে সার্বিক পরিস্থিতিতে বর্তমান যে কাম করি ভাত খাই, আবার ভয়ের কি আছে? এই সার্বিক পরিস্থিতিতে আপনারা আগে ভালো ছিলেন না এখন ভালো আছে? এখন খুব ভালো আছে আল্লাহ। আগে তো কাল খুব খারাপ আল্লাহ, আওয়ামী লীগ যে কাল আওয়ামী লীগ সরকারের সময় খুব খারাপ ছিলেন। কি কি খারাপ ছিলেন? ঘরে কোনো নামতারি নাই। আনাজ দ্রব্যমূল্যের দাম আসলে সব কিছুর দাম আসছিল, ঘরে কোনো নামতে পারি নাই। আটকাইয়ে রাখছে, কোনো নেতা ফেতা নামতে দেয় নাই। খুব একটা অশান্তি চাললাম, আর কি বলবো। তাহলে ছাত্র জনতার আন্দোলনের ফলে দেশ যে নতুন করে স্বাধীন হয়েছে, এই অবস্থা আপনার খুবই ভালো আছে? এখন খুব ভালো আছে ইনশাল্লাহ। দ্রব্যমূল্যের যে দাম বাড়তি, আওয়ামী লীগ সরকার যে বাড়াই গেছে, হেরককে কিছুই না, আরো বাড়া উচিত। মানে এখন যেই দামটা আছে, আওয়ামী লীগ সরকার থাকলে আরো বেশি হতো বলে মনে করেন? হ্যাঁ, আরো বেশি হইতো, বাড়তি খাইতে পারতাম না। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। আমরা আসলে শুনে নেওয়ার চেষ্টা করছি কি বলছে সাধারণ জনগণ, কি অবস্থায় আছেন সাধারণ জনগণ, আসলে কেমন আছে বাংলাদেশ। আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। আগে ভালো ছিলেন না এখন ভালো আছেন? কর্ম করতে পারলে সবসময় ভালো। না, জিনিসপত্রের দাম অনেক বাড়তি, এই সাধারণ মানুষ খায়া বাঁচতে পারে না। এখন দাম বেশি? এখনো দাম বেশি আছে, কমে নাই। তাহলে সার্বিক পরিস্থিতিতে আমরা কি বলতে পারি যে আমরা আগে ভালো ছিলাম? আমরা তো আগে ভালো ছিলাম, অনেক আগে ভালো ছিলাম, এখন বর্তমান খারাপ আছি। শেখ হাসিনার সময় ভালো ছিলেন? কোন সময় কথা বলেন? শেখ হাসিনার সময় ভালো ছিলেন? শেখ হাসিনার সময় কাজকর্ম কম আসলে, বন্ধ আসলে, এমনি ঘোরাঘুরি পারতাম না। এই ঘোরাঘুরি পারতেছেন? এখন সব দিকে ঘুরতে পারতাছি।
প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। আমরা আসলে একদম নিম্ন আয়ের মানুষের পরিস্থিতি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, তারা কেমন আছে, কি অবস্থার মধ্যে আছে। আমরা নির্দ্বিধায় তাদের কথাগুলো শুনে নিচ্ছি। ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। দেশের যে বর্তমান পরিস্থিতি, এই অবস্থায় কেমন আছেন? ভালো আছে, আগের থেকে ভালো। ভাই, আপনি কেমন আছেন? ভালো আছে, এক কথায় যদি আমরা বলি, আপনার আগে ভালো ছিলেন না এখন ভালো আছেন? ভালোই আছে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। কেমন আছেন, বাংলাদেশ কেমন চলছে, সাধারণ জনগণের একদম নিম্ন আয়ের জনগণের জীবনযাত্রা, সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা আসলে শুনতে থাকুন, দেখতে থাকুন আমাদের এই জনতার মতামত অনুষ্ঠান।